হ্যালো এভরিওয়ান, এডুকেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি 26 এর শিক্ষার্থীদের সম্পূর্ণ সিলেবাস শেষ করা ও তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে এই প্ল্যাটফর্মে কাজ করছি। আমার নাম আব্দুর রহমান। আমি তোমাদের ইংরেজি বিষয়টা দেখব। ইংরেজি বিষয়ে যে কোনো প্রশ্ন তোমরা আমার কাছে করতে পারো, আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে ইংলিশে ইন্ট্রোডাকশন ক্লাসে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে কি কি বিষয় তোমাদের পরীক্ষায় আসবে, কোন বিষয়ে কত নম্বর থাকবে, আর আমি কিভাবে তোমাদের পড়াবো তা নিয়ে তোমাদের ধারণা দেব, অর্থাৎ তোমাদের সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে যদি আমরা ফার্স্ট পেপারে আসি, ফার্স্ট পেপারে টোটাল 100 নম্বর। তার ভিতরে একটা সিন প্যাসেজ আর একটা আনসিন প্যাসেজ আছে। সিন প্যাসেজ থেকে টোটাল 3টা প্রশ্ন অ্যান্সার করা লাগবে। তার মধ্যে প্রথমে আছে এমসিকিউ, 7টা এমসিকিউ থাকবে, 7 নম্বর। তারপরে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, যেখানে প্রত্যেকটা 2 নম্বর করে, টোটাল 10 নম্বর। আর 5টা গ্যাপ ফিলিং থাকবে, যেখানে 5 নম্বর। আনসিন প্যাসেজ থাকবে একটা, সেখান থেকে ইনফরমেশন ট্রান্সফারের 5 নম্বর। সামারি লেখা লাগবে, সেখানে 10 নম্বর। ম্যাচিং এর টোটাল 5 নম্বর, 5টা থাকবে। আর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে 8 নম্বর। আর তারপরে তোমাদের আছে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েম, প্রশ্ন অর্থাৎ কবিতা থেকে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আর তারপরে তোমাদের গল্প থেকে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, যেখানে প্রত্যেকটাই 5টা করে প্রশ্ন থাকবে, টোটাল 10 নম্বর 10 নম্বর করে আছে। এই গেল টোটাল 70 নম্বর। আর বি পার্টে অর্থাৎ রাইটিং পার্টে কমপ্লিটিং স্টোরিতে 15 নম্বর আর ডায়লগে 15 নম্বর, টোটাল 30। তোমাদের যে সিন প্যাসেজ আছে, সিন প্যাসেজের একটা লিস্ট দেওয়া আছে, যেখানে অনেকগুলো সিন প্যাসেজ তোমাদের বই থেকে দেওয়া আছে। ইউনিট 1, 2, 3, 6, ইউনিট 10, ইউনিট 11, ইউনিট 13 এন্ড ইউনিট 16। সেখান থেকে অনেকগুলো লেসন তোমাদের এখানে দেওয়া আছে। আমি যখন ইংলিশ ফার্স্ট পেপারের উপর ক্লাস নেব, তখন তোমাদের এটা বলে দেবো যে আসলে কোন কোন প্যাসেজটা ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট। যখন ক্লাস নেবো তখন তোমরা সেটা জানতে পারবা। তারপরে যদি আমরা ইংলিশ সেকেন্ড পেপারের দিকে আসি, এখানেও টোটাল 100 নম্বর। তার ভিতরে 60 নম্বর আছে গ্রামার পার্টে, আর 40 নম্বর রাইটিং পার্টে। গ্রামার পার্টের ভিতরে প্রথমে গ্যাপ ফিলিং আছে 10টা, 10 নম্বর। 2 নম্বরে আছে সাবস্টিটিউশন টেবিল, যেটা 5টা, 5 নম্বর। তো রাইট ফর্ম অফ ভার্বস থেকে টোটাল 10 নম্বর। আর চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আবার অনেকগুলো আছে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখান থেকে টোটাল 10 নম্বর। ট্যাগ কোশ্চেন থেকে 5 নম্বর, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থেকে 5 নম্বর, প্রিপোজিশন থেকে 5 নম্বর, কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস থেকে 5 নম্বর, আর পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থেকে 5 নম্বর। এই টোটাল 60 নম্বর। এখানে তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া লাগবে। কিছু কিছু আছে যেগুলোতে অল্প ক্লাসে হয়ে যাবে, যেমন ট্যাগ কোশ্চেন, আবার কানেক্টরস, তারপর পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলোতে অনেকগুলো ক্লাস নেওয়া লাগবে, যেমন চেঞ্জিং সেন্টেন্সে অনেকগুলো ক্লাস লাগবে, রাইট ফর্ম অফ ভার্বসে, এগুলোতে একটু বেশি ক্লাস লাগবে। আর যে বি পার্ট আছে, সেখানে প্যারাগ্রাফ লেখায় 10 নম্বর, ইমেইল, লেটার অথবা অ্যাপ্লিকেশনে 10 নম্বর, আর শর্ট কম্পোজিশনে 20 নম্বর। এখানে কম্পোজিশনে যেহেতু 20 নম্বর আছে, সেহেতু তোমরা যদি 2-3 পেজ লেখো তাহলে কিন্তু হবে না। এখানে আসলে বেশি করে লেখা লাগবে, 7-8 পেজ বা 10 পেজ লিখতে পারলে ভালো হয়। এই টোটাল 100 নম্বর গেল। আমি প্রত্যেকটা বিষয়ে তোমাদের এখানে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় সম্পূর্ণভাবে শেষ করার জন্য যে কয়টা ক্লাস লাগে, সবগুলো আমি নেব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, তাহলে ইংরেজি বিষয়ে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। যে কয়টা ক্লাস লাগে সবগুলো ক্লাস আমি নেব। আজকে এ পর্যন্ত রাখছি। চাইলে আমাদের পেজ বা গ্রুপে যুক্ত হতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।